একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কি? মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? পৃথিবীর কোন মাজারের পিসাবের ক্ষমতা আছে কি আপনাকে একটা সন্তান দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? সিজদা দেওয়া কি শিরক? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। মাজারে সিজদা দিয়ে কি চান? যদি জীবনে কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনে যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে সিজদা দিয়া অনেক মা বোন আছে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান পাওয়ার আশায় মান্নত করে, সন্তান পাওয়ার আশায় মাজারে গম্বুজে সরিষার তেলে মালিশ করে ওই তেলটা তল পেটে মাখে আর বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কি? মাজারে পিসাব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? পৃথিবীর কোন মাজারের পিসাবের ক্ষমতা আছে কি আপনাকে একটা সন্তান দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত পাওয়ারফুল একজন পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন ৮৬ বছর বয়সে। আল্লাহ একটা সন্তান দিয়েছে। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, নেককার সন্তান দাও। ৮৬ বছরে আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, তাকে যদি আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দেয়, এত বছর তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি আমি লাফালাফি করা যাবে? সন্তান চাইতে হবে তাহাজ্জুদের জায়নামাজে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার কোনো মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান চাইবেন কার কাছে? জীবনে যদি কিছু প্রয়োজন হয় কার কাছে চাইতে হবে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাজারে সিজদা দেওয়া শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা শিরক, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করা শিরক। স্লোগান শোনেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যে লস খাইতেছেন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমির জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। কথা বলে এক আংটি দিয়ে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে ওই দোকানদারে তো আংটি বেচা লাগতো না। এই হাতে ৫টা, এই হাতে ৫টা, ১০টা আংটি ব্যবহার করে পৃথিবীর ১ নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভরসা আংটির ওপর নাকি কার ওপর? জোরে বলেন। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না? আজকে একটা দেখলাম বাজার, এক ট্রাফিক পুলিশ অটো রিকশার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিকশাওয়ালা টাইনে টেনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান, এইবার অটো পিছনে, অটো রিকশার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে, দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে একটা অটো রিকশার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায়? কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন আমার কথায়। কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। রাস্তায় যে খুঁটি আছে, বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে, তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে নামাইয়া খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন।
এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন, যে ভাই এই কাজটা করেছেন প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে জনগণের গায়ে পিটাচ্ছেন, খালি রাস্তায় মারতেছে, বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে, মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি বলছে, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনে, বেতন বোনাস খাইয়া, জনগণের টাকা বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওনাদের জীবন চলে, সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। কথা বলে ঠিক কিনা? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইয়েরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পালিয়ে গেছে। আছে? জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম, এই যে যারা উঠা বসা করছে, কি ভাই ওই দল করতেন নাকি? চাচা রাগ করে না, থাকতে পারে, ধানের মধ্যে পাতার নাই। কথা কর, বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো না, মহব্বত করে, কি করবে, থাকতেই পারে মহব্বত। কিন্তু আমরা বলতেছি যে মা সন্তানকে ফেলায় যায়, সেই মায়ের মহব্বত না রাখাই ভালো। কথা কন, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো, আমরা মহব্বত ভালোবাসা সবাই ভালোবাসতো, বাসতো না? কেন চলে গেল? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, এদেশের মা এভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া। এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কেন বলতে হবে? যেদিন মনে চায় আসেন। আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া মোহাব্বত আসে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কর, যেদিন মনে চায় আপনি আসেন, বলার দরকার নেই, আপনি আসেন।